সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দেখো আজকের ভিডিওতে কি নিয়ে এসেছি, একটা বেসিক অফ অ্যালজেব্রা মানে অ্যালজেব্রার একটা সাধারণ ধারণা নিয়ে এসেছি, যে ধারণাটা তোমরা প্রত্যেকেই জানো কিন্তু প্রত্যেকের কাছে ক্লিয়ার নয়। দেখো তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে ব্যাপারটা বুঝেছো। আজকে ভিডিওতে দেখাবো হোয়াই নেগেটিভ ইনটু নেগেটিভ ইকুয়াল টু পজিটিভ, মানে মাইনাসে গুণ করলে প্লাস। কেন প্লাস হয় তোমরা বীজগণিত শিখতে গিয়ে গুণের ক্ষেত্রে তোমরা এটা মুখস্থ করে নিয়েছিলে বা জেনে গেছিলে মাইনাসে গুণ করলে প্লাস হয়, কিন্তু কেন মাইনাসে গুণ করলে প্লাস হয় এই ধারণাটা খুব কম জনেরই স্বচ্ছ ধারণা আছে। আজকের ভিডিওটাতে এটা আমি তোমাদের পরিষ্কার করে দেখিয়ে দেবো কি করে মাইনাসকে মাইনাস দিয়ে গুণ করলে প্লাস হয়। চলো ভিডিওটা দেখো, শুরু করছি ভিডিওটা। দেখো আমরা বীজগণিতে গুণ করা ভাগ করতে গেলে সিম্বল বা সাইনের জিনিসগুলো যেটা জানতাম, প্লাসকে কোনো প্লাস সংখ্যাকে প্লাস যদি প্লাস সংখ্যা দিয়ে গুণ করতাম তাহলে অ্যান্সারে আমার আসতো কি প্লাস আসতো বা পজিটিভ। কোন প্লাস সংখ্যাকে যদি মাইনাস দিয়ে গুণ করতাম আমার অ্যান্সারটা আসতো মাইনাস। এবার কোন মাইনাস সংখ্যাকে যদি আমি প্লাস সংখ্যা দিয়ে গুণ করতাম আমার অ্যান্সারটা আসতো মাইনাস। আর লাস্টে যেটা মাইনাসকে মাইনাস দিয়ে গুণ করলে হতো প্লাস বা পজিটিভ। মাইনাসে গুণ করলে পজিটিভ হয়, এটা আমরা মুখস্থ করে নিয়েছিলাম, এটা একটা সূত্রের মতো হয়ে গেছিল। কিন্তু কেন হয়, কি জন্য হয়, আমাদের এটাকে পরিষ্কার করে বোঝায়নি বা আমরা বোঝার চেষ্টাও করিনি। আজকের ভিডিওটাতে আমি তোমাদের দেখিয়ে দেবো মাইনাসে গুণ করলে কি করে প্লাস হয়। এবার বীজগণিতের অঙ্ক শুরু করার সময় তোমাদের প্রথম যে জিনিসটা শেখানো হয়েছিল প্লাস মাইনাস শেখানোর জন্য তোমাদের একটা সংখ্যা রেখা শেখানো হয়েছিল। সংখ্যা রেখা জিনিসটা কি দেখো, দেখিয়ে দিচ্ছি। সংখ্যা রেখা কিরকম, একটা রেখা যার মাঝখানটা আমরা ধরে নিয়েছিলাম 0 এবং যার প্লাস দিক ডান দিকটা ধরে নিয়েছিলাম প্লাস আর বাঁ দিকটা ধরে নিয়েছিলাম মাইনাস। ধরো এইটাকে ধরে নিয়েছিলাম আমরা পরপর ভর নিয়েছিলাম, এটাকে +1, এইটাকে +2, এইটাকে +3, এইটাকে +4, এইভাবে আমরা ধরে নিয়েছিলাম। ঠিক সমান মাপের এই দিকটাকে আমরা ধরে নিয়েছিলাম -1, এই দিকটাকে -2, এই দিকটাকে -3, এইভাবে -4, এইভাবে ধরে নিয়ে আমরা অঙ্কগুলো যোগ বিয়োগ এই সংখ্যা রেখার সাহায্যে করেছিলাম। আজকে এই সংখ্যা রেখাটি তোমাদের এই সিম্বলের জিনিসটা আমি পরিষ্কার করে বুঝিয়ে দেবো। দেখো এখানে মাঝখানটা মিডিলটাকে আমরা ফিক্স ধরে নিতাম, এইটাকে ধরে নিতাম 0, তার এই দিকের ঘরগুলোকে ধরতাম 1। তাহলে এইখান থেকে এই পর্যন্ত জায়গাটা হলো এই জায়গাটাকে আমরা বলতাম, এই অঞ্চলটাকে বলতাম 1। ঠিক তার বিপরীত সাইড বা অপোজিট সাইডে ঠিক ততটা জায়গায় এদিক থেকে যদি এই দিকটা +1 হয়, ঠিক সমান জায়গায় এই দিকটাকে এদিকে হয়ে গেল মাইনাস। মানে কোনো কিছু প্লাসের ঠিক মিরর ইমেজ, মানে তাকে ঠিক উল্টে দিলে যে জিনিসটা হয়, এদিকে ডান দিকে ঠিক যতটা গেলে প্লাস হয়, বাঁ দিকে ঠিক ততটা গেলেই হয় মাইনাস। এইটা সংখ্যা রেখে আমরা জানতাম। এইবার এইখানে তোমাদের আমি উদাহরণ দিয়ে দেখিয়ে দিই একটা কিভাবে সিম্বলের গুণ করলে তার উত্তরটা আসে। ধরো আমি তোমাদের দেখাই, +2 কে গুণ করছি +2 দিয়ে, +2 ইন্টু +2 গুণ করলে কত হয় +4। এটা তোমরা প্রত্যেকেই জানো। এইবার এইটা আমি সংখ্যা রেখায় দেখাই। দেখো +2 মানে আমার কতটা জায়গা, এইখান থেকে এই পর্যন্ত জায়গাটা হচ্ছে +2। এবার একে 2 দিয়ে গুণ করছি, +2 দিয়ে গুণ করা মানে কি জাস্ট এর ডবল। +2 ডবল করলে কত হয় আমার 2 এর ডবল, মানে 2 এর ডবল 4, মানে এখানে যদি 2 দিয়ে গুণ করে দাও তাহলে কত হলো, 2 কে 2 দিয়ে গুণ করলে 4 হলো, মানে জাস্ট এই অঞ্চলটা এর ডবল করে দিলে হলো 4। এইবার যদি একটা সিম্বল যদি তোমার ধরো মাইনাস থাকে, ধরো তোমার এবার +2 কে তুমি -2 দিয়ে গুণ করছো, তখন ব্যাপারটা কি +2 কে -2 দিয়ে গুণ করছো। তাহলে প্রথমে আমি +2 পজিশনটা লিখছি, +2 মানে আমার কতটা এই পজিশন। এইবার এটাকে কি করতে হবে -2 দিয়ে গুণ করা, মানে তাকে তুমি 2 গুণ করছো কিন্তু তার অপোজিট, মাইনাস মানে কি বললাম তার অপোজিট। তাহলে এখানে আমি যদি 2 দিয়ে গুণ করি তাহলে আমার দাঁড়াবে কতটা +4। তাহলে আমি 2 কে 2 দিয়ে গুণ করলে আমার 4। এবার যদি মাইনাস থাকে, আমি মাইনাস মানে কি বললাম ঠিক তার অপোজিট বা মিরর ইমেজ। তাহলে 0 থেকে 4 এই অঞ্চলটার অপোজিট মানে কি -4। জাস্ট
জাস্ট এইটার অপোজিট, এইখান থেকে শূন্য থেকে এই জায়গাটা যতটা, সেটাকে তুমি যদি উল্টে দাও, ঠিক আয়নায় যেভাবে জিনিস দেখা হয় মিরারে উল্টে দিলে যে জিনিসটা, তোমার ডান হাতটা বাঁ দিকটা ডান দিক হয়, এখানেও ঠিক তাই। ডান দিকটা তোমার ডান দিকে 4 ঘর উল্টে গিয়ে বাঁ দিকে 4 ঘর চলে এলো, তাহলে -4 হয়ে গেল। তাহলে আমার +2 কে -2 দিয়ে গুণ করলে এসে গেল কত? -4। আমি +2 ডবল করেছিলাম, কত হয়েছিল? +4। তার যেহেতু মাইনাস বানিয়ে আমি বললাম কি তার উল্টোটা, বা তাকে উল্টে দাও, তাহলে উল্টে দিলে আমার কত হয়ে গেল? -4 হয়ে গেল। এইবার আমি যদি তোমাকে যদি দেখাই -2 = -2, জিনিসটা কিরকম দেখো, -2 গণিত -2, তাহলে প্রথমেই আমার কত দিয়ে আছে? -2। তাহলে আমার কতটা হলো? এই জায়গাটা হলো আমার -2। এবার তাকে -2 দিয়ে গুণ করেছে, তাহলে আমি প্রথমেই -2 এর ডবলটা করে নিই। ধরো মাইনাসটা নেই, -2 কে 2 দিয়ে গুণ করতেছে, -2 কে 2 দিয়ে গুণ করা মানে কি? -2 এর ডবল। -2 এর ডবল কত হলো? -4। -2 কে যদি শুধু 2 দিয়ে গুণ করে তাহলে গেল -4। এবার যেহেতু মাইনাস আছে, মাইনাস মানিয়ে আমি কি বললাম? তার উল্টোটা, তাহলে -4 এর উল্টো, -4 এর উল্টো হয়ে যাবে কতটা? -4 এর উল্টো হয়ে যাবে +4। ব্যাপারটা দেখো বোঝাতে পারলাম কিনা দেখো, -2 তার দ্বিগুণ মানে -4, যেহেতু আবার তাকে মাইনাস দিয়ে গুণ করা হচ্ছে মানে তাকে আরো উল্টে দেওয়া হচ্ছে, বা তার ঠিক মিরার ইমেজ আসছে, মানে -4 এর উল্টো, -4 এর উল্টো হচ্ছে +4। তাহলে -2 কে -2 দিয়ে গুণ করলে আমার কত হয়ে গেল? +4। মানে ব্যাপারটা কি দাঁড়ালো? কোন জিনিস মাইনাস করা, কোন জিনিস মাইনাস করা মানে তাকে উল্টে দেওয়া, তাকে আর একবার মাইনাস করা, মানে উল্টে দেওয়া জিনিসকে তুমি যদি আবার উল্টে দাও তাহলে কি হয়ে যাবে? সোজা হয়ে যাবে। সেই জন্য মাইনাসকে, কোন মাইনাস সংখ্যাকে কোন সংখ্যার মাইনাস মানে সেই জিনিসের উল্টো। ধরো -2 মানে 2 এর উল্টোটা মানে -2, 1 এর উল্টো মানে কি? -1। এবার উল্টানো জিনিসকে তুমি যদি আর একবার উল্টাও, মানে কোনো জিনিসকে পরপর দুবার উল্টাও, তাহলে কি হয়ে যাচ্ছে? সেটা সোজা হয়ে যাবে। সেই জন্য ঠিক একইভাবে মাইনাস গণিত মাইনাস প্লাস হয়। ব্যাপারটা বুঝতে পেরেছো নিশ্চয়? মাইনাসকে মাইনাস দিয়ে গুণ করা মানে কোনো একটা মাইনাস জিনিস তাকে আবার উল্টে দেওয়া হচ্ছে, সেই জন্য উল্টানো জিনিস মাইনাস জিনিস উল্টানো, তাকে যদি আরেকবার উল্টাও তাহলে সে কি হয়ে যাবে? সোজা হয়ে যাবে। কারণে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, সেই জন্য -2 = 4 হয়ে গেল। ব্যাপারটা বুঝতে পেরেছো? অবশ্যই আমি ধরবো, যদি বুঝতে পারো এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটাকে তোমরা লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশন অন করে রাখবে আমার চ্যানেলে এরকম নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।